তিলোত্তমার পর সুভদ্রা, এ যেন নরপশুদের অবাধ বিচরণ ভূমি এক ধর্ষণপুরী। এবার সেই নরপশুদের নারকীয় লালসার শিকার সহনাগরিক এক শিশু কন্যা। দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার রূপাখালী গ্রামের মাত্র 10 বছর বয়সী এক শিশু কন্যার ওপর যৌন নিপীড়ন করে তাকে নৃশংসভাবে খুন করে প্রতিবেশী যুবক। শনিবার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সমগ্র জেলার রাজনৈতিক ও সামাজিক চলচ্চিত্র। রাজ্যের প্রায় সমস্ত বিরোধী নেতা নেত্রী ঘটনাস্থলে যান। শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন তুলে দেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আমি তো পোস্টমর্টমের জায়গায় যাচ্ছি না। এখানে আজকে আপনি যেতে পারবেন না। পোস্টমর্টমে এখানে তো পোস্টমর্টম হচ্ছে না। হ্যাঁ, পোস্টমর্টমের জন্য যখন বিজেপি এখানে আসবে আমরা রিকোয়েস্ট করছি ওখানে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন নেতা নেত্রী ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে আরজিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসক তিলোত্তমার হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ায় সিনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধি দল নিহত শিশুর বাড়িতে যান। তিলোত্তমার ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুবিচারের দাবিতে যেভাবে আজও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেভাবেই সুভদ্রার ওপর ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন আন্দোলনকারী বরিষ্ঠ চিকিৎসকরা। হত্যাকাণ্ডে পুলিশের নক্কারজনক ভূমিকার তীব্র সমালোচনা করেন তারা। তার অভিযোগ করে বলেন, পুলিশের এই কথাটা বলার কিন্তু কোনো এখতিয়ার নেই। যে কোনো একটা পুলিশের যে কোনো থানা বলুন, যে কোনো ফাঁড়ি বলুন, সেইখানে যদি কেউ অভিযোগ নিয়ে যায়, সেই অভিযোগের সঙ্গে সঙ্গে তাদেরকে হচ্ছে যে কি কার্যক্রম তাদের সঙ্গে ঠিক করতে হয়, তদন্তটা শুরু করতে হয়, কাজটা ঠিক করতে হয়। আমরা মনে করছি যেরকম আমাদের আরজিকরের ক্ষেত্রে পুলিশের একটা বড় ভূমিকা ছিল, যারা হচ্ছে ঠিক কাজ করেনি, তেমনি আমরা এইখানে এসে জয়নগরে এসে দেখলাম যেখানেও পুলিশের ভূমিকা এটা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ যে কাজটা করেছে এটা সভ্য সমাজে মানা যায় না। আমরা তারা বাড়ির লোক মনে করছেন এবং আমরা তাদের সঙ্গে একমত যে যদি পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হতো তাহলে হয়তো এই মেয়েটিকে, আমাদের এই মেয়েটিকে, এই ছোট্ট মেয়েটিকে এভাবে চলে যেতে হতো না, এতটা যন্ত্রণা পেয়ে। আমরা মনে করি আমাদের আরজিকরের ঘটনায় যেরকম প্রশাসন তারা যে ভূমিকা পালন করেছে, তারা যে অন্যদিকে তদন্ত চালিয়েছে, ঠিক কাজ করেনি, জয়নগরের ক্ষেত্রেও সেই একই রকম ঘটনা আমরা দেখেছি। এবং এই জন্য আমরা এই দুটো ঘটনাকে মনে করছি যেগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আরজিকরের ঘটনাকে যদি আমরা বলি যে ওটা হচ্ছে অভয়া 1 বা তিলোত্তমা 1, আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই জয়নগরের মেয়েটির হচ্ছে এটা হচ্ছে অভয়া 2 বা তিলোত্তমা 2। পুলিশ যদি সময় মতো শিশুটির খোঁজ খবর শুরু করতো, সেক্ষেত্রে হয়তো তাকে প্রাণে বাঁচানো সম্ভব হতো। ঘটনার প্রতিবাদে কুলতলির কৃপাখালী এলাকায় বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন চিকিৎসক প্রতিনিধি দলটি। আপনারা সুভদ্রা নাম দিয়েছেন, আমরা সেটাকেই গ্রহণ করছি, কিন্তু ঘটনাটা পরপর ঘটে যাচ্ছে। মানে একই ঘটনার আমি বলছি যে এটা হচ্ছে পরম্পরা অবস্থা তৈরি হয়েছে এইভাবে নারীদের উপর, যারা প্রান্তিক মানুষ তাদের উপরে, গরিব মানুষ যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ, সব ধরনের উপার্জন করা মানুষ থেকে আরম্ভ করে সমাজের সর্বস্তরের মানুষ, তারা হচ্ছে এই সময়টায় কোনোভাবে নিরাপদ বোধ করছেন না এবং হচ্ছে যে প্রত্যেকে মনে করছেন আমি আক্রান্ত হতে পারি, আমিও এই মুহূর্তে নিহত হতে পারি। এরকম একটা পরিবেশ আমাদের এখানে দাঁড়িয়ে আছে এবং পুলিশ, আমাদের উকিলবাবু এখানে আছেন, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে ধারায় এই কেসটি শুরু করা দরকার ছিল সেই ধারাতে পর্যন্ত তারা পুলিশ এখানে এই কেস শুরু করেনি। তার মানে পুলিশের তরফে যে গাফিলতিটা রয়েছে আজকে সম্ভবত মহামান্য হাইকোর্ট সেটা প্রাথমিকভাবে মেনেও নিয়েছে। যাই হোক, এই বিষয়টা আমাদের উকিলবাবু আছেন শামীম সাহেব, তিনি এটা দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10।